ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর, ওই জিল্লু গেট লাগা। ভাই ব্রাদার, এই জিল্লু চরিত্রের এই লোকটি বরবাদ সিনেমায় আমাদের মেগাস্টার শাকিব খানের একজন বিশ্বস্ত পিএস ছিলেন, যার প্রশংসায় পঞ্চমুখ সবাই বলেছে এই জিল্লু চরিত্রটি অভিনয় করেছে, অনেকে প্রশংসায় ভাসিয়েছেন। এত বিশ্বস্ত পিএস এখন পাওয়া যায় না। সেই জিল্লু চরিত্রর এই লোকটিকে দেখে বাংলাদেশে এসেছে বরবাদ দেখার জন্য। সাথে আমাদের মেহেদী হাসান হৃদয় ছিলেন, মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করার জন্য চেষ্টা করছেন জিল্লু, এবং বরবাদ দেখেছেন। আমাদের বাংলাদেশের এক তরুণী তো জিল্লুকে দেখে জড়িয়ে ধরেছেন। ভাই ব্রাদার, এই জিল্লু কিছু কথা বলেছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে, বরবাদ নিয়ে। আমরা এই চরিত্রটি এবং বরবাদ সিনেমার সেই গানটি গেয়েছেন, সারা দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছারখার, এই গানটি গেয়েছেন। এই জিল্লু চরিত্রের এই স্যাম লোক আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশ সম্পর্কে এবং বরবাদ সম্পর্কে, মেগাস্টার শাকিব খান সম্পর্কে কি বলল, চলেন আমরা এই কথাগুলি শুনে আসি। তার জিল্লু ওটার পিছনে শাকিব স্যারের অনেকটা হাত আছে। আরিয়ান মির্জা যে একটা ওয়েট ছিল, শাকিব স্যারের ওই একটা ওয়েট আছে। স্যার আপনি কি হ্যাপি শটা? উনি একদম আমার মুখের উপর বলেন না, তখন আমার খুবই খারাপ লাগে। সলমান খান সেরা, এই ওই সেই, তো কারণ কি অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং, সবটা অনেকটা হাত শাকিব স্যারের আছে আর হৃদয় ভাইয়ের আছে ডিরেক্টরের। আমি আরিয়ান মির্জা হিসেবেই দেখতাম, এরকম একটা জায়গায় চলে গেছিল। ঘোরাফেরা, রোলস রয়েসে বসে আমরা আড্ডা মেরেছি। এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, হিরোকে নায়ককে নিয়ে সব, নায়ককে ঘিরে সব কিছু। জিল্লু ওটার পিছনে শাকিব স্যারের অনেকটা হাত আছে। আমি বেশি প্রিপেয়ার করার সময় পাইনি, কারণ কিছুদিন আগে আমার 1-1.5 সপ্তাহ আগে কাস্টিং হয়। তো তারপর যখন ফ্লোরে যাই, প্রথমে একটা ইজি সিন ছিল, তারপর একটা টাফ সিন ছিল একদম স্যারের সাথে। তো ওই সময়টা আমি শটটা দিয়ে দেখলাম স্যার অতটা সন্তুষ্ট নন। তো আমি কি জিজ্ঞেস করি কি স্যার আপনি কি হ্যাপি শটটা? উনি একদম আমার মুখের উপর বলেন না। তো তখন আমার খুবই খারাপ লাগে। আর তারপর আমি বলি ঠিক আছে স্যার, আজকে তখন র্যাপ হয়ে গেছিলো, প্যাক আপ হয়ে গেছিলো, তখন আমি বললাম কি ঠিক আছে স্যার, আই উইল মেক ইউ প্রাউড। তারপর উনিও অনেক আইডিয়া দেন, সলমান খান সেরা, এই ওই সেই। তারপর আমি হিন্দু ধর্ম, তো আমি আমার ধর্মের রামায়ণ থেকে হনুমান, রামজি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানে কোথাও একটা আমি খুঁজছিলাম কি করব। তারপর এটা করতে 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 এগিয়ে যাই। তারপর ওই যে একটা লয়াল ব্যাপার যেটা আছে সেটা আমি খুঁজে পাই শাকিব স্যারের সাথে কথা বলেই। তো ওই যে না বলেছিলেন উনি, আর তারপর সিনের আগে যে ওনার যে একটা ইম্প্রোভাইজ করার একটা খুব থাকে, মানে উনি এসে সিনটা বুঝবেন, তারপর চেষ্টা করবেন কিভাবে আরও ভালো করে তোলা যায়। আর যেভাবে ওটা একটা প্রভাবিত করে যে কোনো অ্যাক্টরকে, যার সাথে অ্যাক্টিং করছে। তো কারণ কি অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং, তো সবটা অনেকটা হাত শাকিব স্যারের আছে আর হৃদয় ভাইয়ের আছে ডিরেক্টরের। আর বাকি টুকটাক কিছু আমিও চেষ্টা করেছি। বন্ডিংটা আমি মানে যেটুকু কথা বলেছি, যেহেতু আমাদের অনস্ক্রিন বন্ডিংটা খুব ভালো ছিল, তাই জন্য অফস্ক্রিনও ভালো ছিল। সো অফস্ক্রিনও ওরকম একটা বন্ডিং ছিল যেখানে মানে আমি তো ওনাকে ওরকমভাবেই মানে আমার মানে আমি আরিয়ান মির্জা হিসেবেই দেখতাম, এরকম একটা জায়গায় চলে গেছিলো। তো মানে সিন কাট হয়ে যাওয়ার পরেও আমি যখন বাউন্সার যখন সব থাকতো, আমি ওনাকে মানে এগিয়ে নিয়ে যেতাম, এরকম নিজে নিজে হয়ে যেত। আর উনিও একটা ওই জায়গাটা ধরে, তো আরিয়ান মির্জা যে একটা ওয়েট ছিল, শাকিব স্যারের ওই একটা ওয়েট আছে, রাইট, একটা গ্র্যাভিটি আছে, তো সেটা খুব সুবিধা হয়েছে। তো কিন্তু এই শুটিংয়ে খুব একটা কথা বলার সুযোগ পাইনি। অনেকই কথা বলেছি, উনি মানে ঘোরাফেরা, রোলস রয়েসে বসে আমরা আড্ডা মেরেছি, সেটাও বলা যায়। সো বাট আরও ভবিষ্যতে যখন কাজ করবো, আশা করি আরও বেশিভাবে জানতে পারবো শাকিব খান অ্যাজ আ পার্সন কেমন। প্রথম খুবই ডাউট হতো, কারণ কি আমি ধারাবাহিকে নায়ক হয়েছি, প্যারাল লিড করেছি। তো এইখানে এসে যখন পড়ি, সেখানে লাইক এটা খুব একটা হিরো সেন্ট্রিক মুভি, হিরোকে নায়ককে নিয়ে সব, নায়ককে ঘিরে সব কিছু। তো সেখানে প্রথম আমার একটু মানে অ্যাডজাস্ট করতে সময় লেগেছিল। নার্ভাসের তো একটা আলাদা জায়গা, যেটা বলেইছিলাম। তবে শুটিং আমি অ্যাক্টিং করি, এটাই কাজ। নার্ভাস ফিল করলেও ওটাকে একটা মানে সেট করার একটা অনেক পদ্ধতি আছে, ওইগুলো করছি 2-3 বছর ধরে এখন।
তবে ক্যারেক্টারটা দাঁড়াবে কি দাঁড়াবে না, এস্টাবলিশড হবে কি হবে না, সেটা নিয়ে একটা খুব আমি চিন্তিত ছিলাম। আর আমি হৃদয় ভাইকে সেটা জানিয়েছিলাম কি স্যার এটা এরকমভাবে করো, স্যার দাঁড়াবে তো, ঠিক আছে তো। তো তারপরে একটা পয়েন্টে মানে উনি আমায় বোঝান, তারপরে এটা ভরসা রেখেছিলাম। তো বলে না মানে খালি ডিরেক্টরই জানে পুরো বিষয়টা কি হচ্ছে, তো সেই ভরসাটা তারপর রেখে আমি এগিয়ে যাই। আর তারপর আপনাদের ভালোবাসায় পুরো ব্যাপারটা মানে দাঁড়িয়ে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে, আর উপরওয়ালার আশীর্বাদ। এই জিল্লো মালদে স্যারের মতন করেই বললাম আর কি। শাকিব খানের চরিত্রের পরে জিল্লুকে নিয়ে কথা বলছে, জিল্লুকে নিয়ে ভিডিও বানাচ্ছে, জিল্লুকে নিয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সিনেমায় যখন যুক্ত হন একটুও কি ধারণা ছিল যে এই চরিত্রটাকে এত ভালোবেসে ফেলবে মানুষ? একটু জানতে চাই সেই গল্পগুলো। ধারণা ছিল না, ধারণা ছিল, ভালোবাসা পাবো ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। তবে থ্যাঙ্কস টু হৃদয় ভাই অ্যান্ড শাকিব স্যার অবভিয়াসলি যে ওটা সেই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন, হ্যাঁ হৃদয় ভাই বলেছিলেন যখন আমরা শ্যুটটা করছিলাম এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। বলছেন স্যার? আমি তখন বুঝিনি ব্যাপারটা, ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। ওই জায়গাটাতে বলে এই যে বললেন না, শাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। বাট সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসাদের জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরও এগিয়ে যাবো আমরা ডেফিনেটলি ইনশাআল্লাহ। আরে বাপরে, আমি অনেক জায়গায় বলেছি মানে মেগাস্টার উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার, যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল, তবে একবার ওটা ভেঙে গেলে উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওইটা একটা শেখার জিনিস, অসাধারণ অভিজ্ঞতা। এটা আরও বেশি করে বলুন তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি, তাই না? তো এগুলো আরও বেশি করে বলুন, এটাই বলবো। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রচণ্ড কৃতজ্ঞ, আমার কাজ ভালো লেগেছে, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর শাকিব ভাইকে, শাকিবিয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য, যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ, আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি যারা মানে জীবনেও সিনেমা হলে যায়নি, তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার, যে একটা হিট সিনেমার পাওয়ার, টেনে আনার পাওয়ার। ওরে বাবা, প্রচণ্ড নার্ভাস ছিলাম, প্রচণ্ড, খুব বেশি নার্ভাস ছিলাম আমি। তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে, শুটিং করার আগে। তো দেখাটা করে বেশ আরও বেশি নার্ভাস হয়ে গেলাম। তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে, বড় কাজ করছে, তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা, তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন। তো সেটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর তারপর তো বাকিটা ইতিহাস, জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্যই ফুটে উঠেছে অনেকটাই, অ্যাবসলিউট। একটা খুব ভালো বই আছে অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টর প্রিপেয়ার্স। সো অ্যাক্টরদের কাজটাই হচ্ছে প্রিপেয়ার করা, তো অ্যাবসলিউটলি প্রিপারেশন অনেক ছিল। পশ্চিমবঙ্গে মুক্তি নাও পেয়েও যা রেসপন্স পাচ্ছি সেটা মানে ভাবা যায় না, বাট আশা করি এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ, আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা এক কথায় আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরও বেশি করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরও অনেক ভবিষ্যতে আরও অনেক উপায় খুলে যাবে। এর মধ্যে আর কোনো অফার পেয়েছেন কিনা বা কথা চলছে কিনা বরবাদ মুক্তির পর? সাইলেন্স। কলকাতা দর্শকদের আসলে কতটুকু আগ্রহ বরবাদ দেখার? ওরে প্রচণ্ড বেশি। এবার দেখুন মানে
ছবির ট্রেলারটা তো সবাই দেখেছেন, তবে আমি কাজ করেছি সেটাও শুনেছেন, কিন্তু ছবিটা যা একজন দুজনকে না মানে দেখতে হয় প্রথমে, তারপর যে হাইপটা তৈরি হবে না সেটার জন্য আমি অপেক্ষা করছি, সেটাই একটা ব্যাপার। তো খুবই সবাই বসে আছে, কিন্তু আসলে যে সিনেমাটা কতটা ভালো সেটা বুঝতে পারছে না এখনো, সেটার জন্য আমার আমি খুব দুঃখিত। তো সেটা আশা করি ইট উইল চেঞ্জ ভেরি সুন। লেটস হোপ সো ইনশাআল্লাহ, লেটস হোপ সো। ভগবান আশীর্বাদে নিশ্চয়ই হবে। ইটস আ হিউজ মার্কেট দেয়। তো তখন আবার প্রশ্নটা করবেন, তখন আবার আমি উত্তরটা দেবো। ব্যক্তিগত শাকিব খানই হচ্ছে মেগাস্টার শাকিব খান। প্রথমবার বাংলাদেশে এসেছেন, বরবাদ দেখেছেন কিনা বা কখন দেখবেন এবং কি কি প্ল্যান রয়েছে? তোমরা ছাড়লেই দেখতে যাবো। শাকিব খানের সাথে কথা হয়েছে বা দেখা হয়েছে রিহার্সাল করে? না হয়নি, উনি শুটিং নিয়ে ব্যস্ত আছে, তবে আমরা চেষ্টা করছি সেটা করার, কারণ কি আমার খুবই ইচ্ছা ছবি মুক্তির পর আমি ওনাকে জানিয়েছি, এত বড় একটা সাকসেসফুল ছবি সেটা আমি ওনাকে জানিয়েছি, কনগ্রাচুলেশনস জানিয়েছি, তবে দেখা হয়ে ওঠেনি। তো আমারও খুব দেখা করার ইচ্ছা, তবে আমি অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি আমাকে উনি কনগ্রাচুলেট করেছেন। সো থ্যাংক ইউ, বিশাল একটা বড় পাওনা সেটা। উনি একজন পরিচালক যিনি মানে নিজের আর্টিস্টকে, নিজের অ্যাক্টার্সদের উপর একটা ভরসা রাখেন। আর উনি প্রথমেই বলেছিলেন, প্রথমে দেখেন তারপরে দেখে বলেন তুমি করে যাও, আমি ভুল হলে বলবো ঠিক, এরকম। তো ওই ভরসাটা যখন একজন অভিনেতা পায় তখন সে আরও ভালো করে কাজটা করতে পারে। সেটা আমরা আপকামিং অ্যাক্টার্স, সো অনেক সময় কী হয়, অনেক ডিরেক্টররা চেপে বসে কিনা আমার এটাই চাই ওটাই চাই। উনি একজন মানুষ, একরকম ডিরেক্টর যিনি ওপেন টু নিউ মেথডস, নতুন রকম সব পদ্ধতি ওনার ভালো লাগে। উনি খুব ন্যাচারালিজম পছন্দ করে, সেটার সাথে আমিও রিলেট করেছিলাম। ধারাবাহিকে যেটা সবসময় হয়ে ওঠে না, তো সেখানে আমি প্রচণ্ডভাবে এনজয় করেছি যখন উনি বলেন দেখো আমার একদম ন্যাচারাল একটা আমি অ্যাক্টিং চাই। সো আশা করি সেটা করে উঠতে জিল্লু চরিত্রটি, তার আসল নাম শ্যাম। আপনারা আগেই জানেন যে জিল্লুর বড় ভাই যে প্রিন্স, বরবাদের নাম, সে কিন্তু আপন বড় ভাই, তাকে নিয়ে কিছু কথা বলেছেন। আমরা এই জিল্লু চরিত্রটিকে বাংলাদেশের মানুষ, সিনেমাপ্রেমী মানুষ, সব জায়গার মানুষ জিল্লু চরিত্রটাকে অনেক পছন্দ করেছেন এবং সে মেগাস্টার শাকিব খানের সাথে আরও সিনেমা করতে চান। এসব বিষয় নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করলেন ভাই ব্রাদার। এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগলো জিল্লুর কথাগুলো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বললো, সব কিছু ইন্টিটল নিয়ে কথা বললো, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।